হে গাইস, ওয়েলকাম টু ইয়েট আনাদার ভিডিও। আই হোপ সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমাদের গন্তব্য হলো মিশন সিলেট। লেটস গো। আমাদের বাস ছিল রাত 11:30টায়। সেই অনুযায়ী আমরা রেডি হচ্ছিলাম। আমার রেডি হওয়া দেখে অনয় ক্যামেরার সামনে এসে নিজের অ্যাক্সেসরিজগুলো পরছিল আর মুসকি মুসকি হাসছিল। আমাদের বাস ছাড়ার কথা ছিল 11:30টায়, কিন্তু আনফর্চুনেটলি 12:30টায় ছাড়ে, যার কারণে দেরি হয়ে গিয়েছিল। আর বাসের মধ্যে এটা হলাম আমি, শোভন, রফিক, অনয়, সম্রাট। যে সম্রাট ভাই ঘুমাচ্ছে। সকাল 7টায় ব্রাহ্মণবাড়িয়া একটি রেস্টুরেন্টে আমাদের সাময়িক ব্রেক দেয়। ব্রেকের মধ্যে আমরা সময় না থাকার কারণেই বাসের মধ্যে আমাদের প্রাতরাশ হালকা নাস্তাগুলো সেরে ফেলি। অনেক ঝামেলা পেরিয়ে সকাল 10:30টায় আমরা হোটেলে চেক ইন করি। আর আমার পিছনে অনয়ের মানিব্যাগ হারায় গেছে, ওর নিজের পকেটে ছিল। তারপর আমরা হোটেলের রেস্টুরেন্টে গিয়ে সকালে ব্রেকফাস্ট অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে থাকি। অ্যাটলিস্ট আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে ছিল একটি ডিম আর খিচুড়ি, সাথে চিকেন। দিনের শুরুতে আমাদের প্রথম গন্তব্য ছিল মালনীছড়া চা বাগান। বিশ্বাস করেন ভাই, এত প্রচুর গরম আর সারা রাত জার্নি করে সবার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে। তারপরও কী করবো, ঘুরতে আসছি, ঘুরতে তো হবে না। আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল ভিতরে। আমি অনেকক্ষণ ধরে চা গাছের আশেপাশে ঘুরছিলাম আর চা গাছের ফলগুলো খুঁজতেছিলাম যে এগুলো একটা পেলে বাসায় নিয়ে গিয়ে গাছ লাগাবো। তবে যাই বলেন ভাই, মালনীছড়া চা বাগানের সৌন্দর্য অপরূপ। কেউ নিজের চোখে না আসে দেখলে তাকে বোঝানো অসম্ভব। মাঝপথে আমাদের এই ছোট্ট বন্ধুটির সাথে দেখা হয়ে গেল। কি কিউট দেখতে না? আর সিলেট এসে চা বাগানের সামনে বসে চা না খেলে যেন জমেই না। এই গরমে যখন আমরা ক্লান্ত হয়ে গিয়েছি, ঠিক সে সময় আমাদের সামনে একটি পাহাড়ি ঝর্ণা আসে। আর সেজন্যই আমরা সবাই নিজেদের একটু সতেজ করে নিই। দেন আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল রাতারগুল সোয়াম্প ফরেস্ট। 1850 টাকা দিয়ে নৌকাটি ভাড়া করে নিই। হয়তো শুক্রবার থাকার কারণে একটু দাম বেশি নিয়েছে, তবে আপনারা চেষ্টা করবেন যে শুক্রবার অথবা হলিডে ডেগুলোতে না আসার জন্য। আপনি যদি নৌকা নিয়ে ভিতরে যান, আপনার মনে হবে আপনি সুন্দরবনে এসেছেন। চারদিক নির্জন পরিবেশ, গাছগুলো ঘন, একটা গা ছমছমে ভাব তৈরি করে। সত্যি অসাধারণ মুহূর্ত ছিল। দেন আমি একটু পাকনামি করে নিজে চালাতে শুরু করলাম। দেখলাম ডানে নিয়ে গেলে বাঁয়ে যায় আর বাঁয়ে নিয়ে গেলে ডানে যায়। আমরা ঠিক রাত 8:30টায় হোটেলে ব্যাক করি। অবস্থা সবার খারাপ, খুব ক্লান্ত। আর আমাদের সম্রাট ভাই কী বলবো, এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য সবসময় রেডি থাকে। পরে দেখলাম আমাদের রফিক ভাই শান্তি মতো শুয়ে রয়েছে। পরে আমি আর সম্রাট চিন্তা করলাম, না, ওরে না জ্বালালে তো আমাদের রাতের ভাত হজম হবে না। তো সেক্ষেত্রে আমরা যে কথা সেই কাজ, সে অনুযায়ী আমরা তাকে নিয়ে নাচতে শুরু করলাম। পরের দিন আমাদের গন্তব্য ছিল নালাখাল। দেন নালাখাল থেকে জাফলং যাওয়া। আমরা লালাখাল 1650 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করে নিই। আর নৌকার ভিতরে আমরা খুব এনজয় করেছি। দেখতে পাচ্ছেন আপনারা, গান গাচ্ছিলাম। পরবর্তীতে লালাখাল থেকে আমাদের আরেক পার্টনার তারেকের কথা অনুযায়ী চা বাগান যাওয়ার জন্য আমাকে সাঁকোয় উঠতে বলা হলো। সাঁকোর অর্ধেক উঠে বুঝতে পারলাম না, এটা আমার ক্যারিয়ারের মতো নড়বড়ে, যে কোনো সময় ধসে পড়বে। দেন আমি আর শোভন নিচে হাঁটু সমান পানি ছিল, ওটা দিয়ে পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম জাফলং এর মায়াবী ঝর্ণায়। ভাই দেখে বোঝা যাচ্ছে যে ভাই আজকে হলিডে ছিল, যার কারণে প্রচুর মানুষ ছিল। দেন রফিক নাকি ভিজবে না, তাই ওকে ভিজিয়ে দিলাম। এদিকে রফিকের বীজাণু দেখে সম্রাট ভাই হাসতাছিল। তারপর আমরা সবাই মায়াবী ঝর্ণায় নেমে একটু এনজয় করতে থাকলাম, পরিবেশটা উপভোগ করতে থাকলাম। দিন শেষে এগুলো একটি স্মৃতি হয়ে থাকবে। যদি বাংলাদেশের আসল সৌন্দর্য পেতে হয় আপনাকে, তবে অবশ্যই সিলেট আসতে হবে। ধন্যবাদ সবাইকে।